ওরা কীভাবে চেটে পেটে খাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন ধরে খাবার খায় না। সিয়াম যে মিয়ামি কেন তো ফেমাস, এই যে দেখতে পাচ্ছেন টিস্যুর মধ্যে তাদের নাম, মানে টিস্যুর মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। এখানে শপিং মলের কাজ কি আমার একটু বুঝান তো। টাকা না থাকে তো যেন কার্ড আছে তো এটা পেমেন্ট করা যাবে। আমরা এখানে আর সহ্য করতে পারতেছি না, মানে তো অবশেষে আমাদের অনেক ধৈর্যের ফলে আমাদের খাবার এসে পৌঁছালো। সকলে কি অবস্থা, কেমন হচ্ছে? আমরা আজকে 3 বন্ধুরা মিলে যাচ্ছি কুমিল্লার বিখ্যাত রেস্টুরেন্ট মিয়ামিতে খেতে। তো দেখা যাক, ওই জায়গায় আমরা যাই নাই, আজকে জাস্ট ফার্স্ট দেখি ওই খাবারটার টেস্ট কিরকম। তোমার ফিলিংস কি? আমার ফিলিংস খুবই ভালো, কারণ আমরা আগে থেকে শুনতেছি এখানে আপনার খিচুড়িটা নাকি অনেক ভালো হয়, তার জন্য টেস্টটা আমরা ট্রাই করতে যাচ্ছি। না, এর আগে একবার গিয়েছিলাম, আমি গিয়েছিলাম পার্সোনালি, ওখান থেকে খেয়ে অনেক ভালো লাগছে। আজকেও আবার যাবো নেক্সট টাইম, যদি দেখি কেমন লাগে। আজকে আমরা 3 জন আছি। এখন অনুভূতি কি তোমার? এই তো ভালো। তো চল যাই হোক, দেরি করে সময় নষ্ট করে লাভ নাই, যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের মিয়ামির উদ্দেশ্যে। তো এসে বসে পড়লাম একটা হাইএক্সের মধ্যে। তো ভাই এই যে আমাদের কংসনগর বাজারটা, ভাই বিশ্বাস কর মানে প্রায় সময় এখানে জাম লাগা থাকে, মানে বুঝি না কেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে অনেক বড় বড় মিলস ফ্যাক্টরি আছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। মানে আমাদের এরিয়ার যত মানুষ আছে সব এখানে গিয়ে কাজ করতে পারে আর কি। দেখতে দেখতে আমরা আসতে পারলাম আমাদের ক্যান্টনমেন্ট গন্তব্যস্থানে। এই যে আমাদের টাওয়ার, ক্যান্টনমেন্ট কমিটির টাওয়ার যেটা বলে আর কি, বুঝছিনি। ঠিক আছে, আমরা ঘুরতে ঘুরতে আমাদের ক্যান্টনমেন্টটা একটু ঘুরে দেখলাম, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের ক্যান্টনমেন্ট শহরটা দেখতে খুবই ভালো লাগে। আপনার বৃষ্টির আবহাওয়া, পরিবেশ, বিকাল টাইমে তো একদম অনেক ভালো লাগতেছিল। তো এমন টাইম আবার এরকম একটা জোস আবহাওয়া পাবো কখনো ভাবি নাই। এই যে দেখতে পাচ্ছেন এক একজনে ভিডিও শ্যুট নিতেছিল, আমি বললাম যে আমারও একটু নিয়ে, ওদেরকে আমি নিয়ে দিলাম, দেন ওরা আমাকে নিয়ে দিল। একদম সেই একটা ভিডিও, না আবহাওয়াটা একদম বলার বাইরে, সেই লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, ভিডিও শ্যুট করতেছিলাম আর কি। জায়গাটা ভালো লাগতেছিল অনেক, মানে কি একটা পরিবেশ। তো ফাইনালি গাইস আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমাদের মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা হাইএক্সে করে। তো ভাই যেমন কথা এমন কাজ, যেতে যেতে আমাদের রাস্তার ভিউটা এটা বলার বাহিরে। তো দেখতে দেখতে হোটেল নূরজাহানের সামনে আসা পেলাম আমরা, নূরমহল যেটা বলে আর কি। তো ওইখানে আসলাম। তো গাইস আমরা মনে করলাম আমাদের মিয়ামিতে গেলাম, মানে আমাদের গন্তব্যে। তো আমাদের যে গাড়িওয়ালা মামা ছিল, উনি আমাদেরকে ডিস্টার্ব করে নূরজাহানের সামনে নামাই দিয়েছে। তো আমাদের এখান থেকে আবার ওখানে অনেকখানি হেঁটে যেতে হবে। তো গাইস এখানে তো মেইন রোড মনে করলেন আর গাড়ি টাড়ি পাবো না, তো এখান থেকে একটু সামনে মিয়ামি, তো ওই জন্য হাঁটতে লাগলাম আর কি। যে এদিকে তোমরা যে হাইটারে যাচ্ছ, তোমাদের অনুভূতি কি? জি জি জি, ওর মধ্যে আছে মোটামুটি। হাইটারে যাচ্ছে, সেটা কষ্ট লাগতেছে না? আমাদের ভুলের জন্য তো আমরা হাঁটতেছি, আমরা ড্রাইভার কাকে বললে হয়তো আমাদেরকে নিয়ে সামনে নামাতো। তো হাঁটো হাঁটো, তোমরা পথে রাস্তা আমরা তো সিয়ামে আছি। পথে রাস্তা হাঁটো হাঁটো। এদিকে আসো। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছতে পারছি। মানে এই সাইনবোর্ডটা দেখে আমার অনেক খুশি লাগতেছে, বিশ্বাস করার। আগে কোন বালায় করতাম, কিন্তু একটু ভুলের জন্য দুনিয়ার রাইট হয়েছে, বুঝছেন, একটু ভুলের জন্য। তো অবশ্যই সাইনবোর্ডটা দেখে এত খুশি লাগতেছে। তো সাইনবোর্ডের মধ্যে থেকে সবাই হাসি মুখে আমরা হাঁটতে লাগলাম, সবাই একসাথে মিলে আর কি। যে আর তো বেশি না, একটু সামনে, তো হাঁটতে এসে পড়লাম। হ্যালো গাইস, অবশেষে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে 12 কিলোমিটার অতিক্রম করার পর আমরা আমাদের মিয়ামিতে চলে এসেছি। দেখুন আমাদের সামনে মিয়ামি। চলো, অনেকটা সময় লেট হয়ে গেছে, ভিতরে যাওয়া যাক। মানে বাইরে থেকে যা খিদা নিয়ে আসছিলাম, আজকে 3 দিন খিদা বেড়ে হয়ে গেছে, বুঝিনি। আত্মাতে অবস্থা খারাপ এক একজনের। জায়গার ভিতরে যাক, দেখা যাক। তো আসলেই গাইস মানে যা খিদা নিয়ে আসছিলাম না, তার চেয়ে 3 গুণ খিদা আরও লাগছিল। যে কোন সময় খাবার খামো, কোন সময় কিছুটা খামো, মানে কি একটা অবস্থা। অনেকখানি পর হেঁটে আসলাম, তো এই জন্য। তো দেখতে দেখতে আমরা ঢুকে গেলাম মিয়ামির ভিতরে। তো এর আগেও আসছে এখানে, তেমন স্পেশাল কিছু না, কিন্তু আজকে তো ওদেরকে নিয়ে ফার্স্ট টাইম আসছি, ওদেরকে নিয়ে, তাই জন্য একটু অন্যরকম লাগতেছিল। তো আমরা এখানে এসে বসলাম আমাদের সিটে। তো এসে আমরা খাবার টাবার অর্ডার দিলাম, দেওয়ার পরে সবাই বসে রয়েছে আর কি খাবারের অপেক্ষা, যতক্ষণে পর হাইটতে এসে খাবার কোন সময় খাবো। গাইস আমরা এখানে সহ্য করতে পারতেছি না, মানে আমার যে এতক্ষণ যে পথগুলো হাইটে আইছিলাম, চেয়ারগুলো দূর করতে সাহস হচ্ছে না ভাই। এত আইসো মানে এতক্ষণ যে বসে রয়েছি, মানে আর শরীরে না যে খানা কোন সময় আসবে, মানে অনেকক্ষণ হাইটে আইসি, তো তার জন্য সমস্যা। তুই টেনশন করিস না ভাই, তোর লাগে আমি এক্সট্রা রাখতাম, তুই টেনশন করিস না, ঠিক আছে? তো গাইস আমি আপনাদেরকে একটা সিক্রেট জিনিস দেখাতে পারছি, যে মিয়ামি কেন তো ফেমাস। এই যে দেখতে পাচ্ছেন টিস্যুর মধ্যে তাদের নাম, মানে টিস্যুর মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু আছে। চিন্তা করেন, মানে ফিজিক্যালি যে টিস্যুর মধ্যেও তাদের নাম আছে, যেটা মানে ইউজ করে মানুষ, তাদের ব্র্যান্ড ভ্যালু আপনার কাদের থাকবে। আর যদি পকেটে টাকা না থাকে তো যেন কার্ড আছে, তো এটা পেমেন্ট করা যাবে। টাকা হারিয়ে ফেললে তো তারা থেকে কিন্তু স্কিম আছে, এখানে পেমেন্ট করতে পারবে নগদ নাম। আমাদের অনেক ধৈর্যের ফলে আমাদের খাবার এসে পৌঁছালো। তো এগুলো দেখে তো সবগুলো অনেক খুশি, যতক্ষণ পরে খাবার এসে মানে কি একটা ভালো লাগতেছিল, বিশ্বাস করবেন। তো ওরে বলতেছিলাম আমি, তুই খা। সো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের অর্ডারটা এসেছে। জাস্ট এগুলো বিখ্যাত মিয়ামি
আজকে ট্রাই করবো যেটা আসলে এটা বিখ্যাত কিনা। 100 থেকে 80% মোটামুটি দেওয়া যায় ভালোই। তো আর কি আমরা খাবার রিভিউ টিভিউ দিয়ে খাওয়া শুরু করলাম। এক একটা তো মানে এমনভাবে খাইতেছিল যেমন আরে কতদিন ধরে খায় না, আসলে অনেকখানি পর খাইতে এসে আমারও খিদা লাগতেছিল। দেখুন ওরা কীভাবে চেটে পেটে খাচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন ধরে খাবার খায় না। তো খাবারের মাঝখান থেকে আবার একটু ভিডিও করতেছিল ফাইজলামি করে, আমি একটু মানে ফাইজলামি করতেছিলাম যে খাবার মাঝখানে ভিডিও টিডিও করিস না, খাবারের পরে করিস। আমার কই আমার দিকে সিএম হয়েছে, হয়েছে আমার ডি। আপনার খাওয়া দাওয়া শেষ করে অনুভূতি কি? হ্যাঁ অনেকটা ভালো। এখানে কুমিল্লা বিখ্যাত যেমন তেমন এটার মিয়ামি বিখ্যাত যেমন নামটা, তেমন এটা খানারও বিখ্যাত। খুব ভালো লাগছে। আমার একটা প্রশ্ন, এখানে দেখাও এখানে শপিং মলের কাজ কি আমার একটু বুঝান তো ভাই, মানে আর একদম জীবন শেষ ভাই। তারপর হচ্ছে এত পরিমাণ দাম এখানে বলার ভাই। সো ভাই যাই হোক, আপনারা সকালে আসবেন, এখানে রেস্টুরেন্টের পাশাপাশি শপিং মলও আছে, যাদের যাদের পছন্দ তারা অবশ্যই নিতে পারবে। চলো আমরা এতটা বড় করি না, শর্টকাটের মধ্যে করার চেষ্টা করছি। আর এই যে বাইক গাড়িগুলো দেখলে মনে করেন ইমোশন হয়ে একটা ইনশাল্লাহ ওয়ান ডে একদিন এগুলো নেওয়ার চেষ্টা করবো। না আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে দেবো, সন্ধ্যা হয়ে গেছে। তো এই আর কি গাইস, একটু ভিউটা দেখাতেছিলাম আপনাদেরকে যে সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো গাড়ি পেলাম আমরা দেখতে দেখতে, আবারও আমরা এক্সে উঠে পেলাম। তো যাওয়ার সময় যে সিরিয়াল আপনার যে হাইওয়েগুলো হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে না, এগুলো দেখতে খুবই ভালো লাগে। মিয়ামি, তারপরে আপনার নূরমহল, নূরজাহান, তেন অনেকগুলো আছে, রাঁধুনি, অনেকগুলো রেস্টুরেন্টে পড়ে একদম সিরিয়ালে। গাইস মনে করেন আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের গন্তব্যস্থানে ক্যান্টিনে এসে পৌঁছলাম। এখন আমরা বাসায় চলে যাবো। তো গাইস এবারও মানে ওভারঅল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। খুব ভালো লাগতেছে, খাবারও খুব ভালো ছিল, দুর্দান্ত। ইনশাল্লাহ অন্যদিন অন্য একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো আমরা এখন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। গাইস আমরা ভিডিওতে তাও ভালোভাবে করতে পারিনি, ইনশাল্লাহ আগামীতে আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। বলার নাই যে আমরা এই প্রসেসটা করছিলাম, তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো ভাবছি আর চেষ্টা করবো আমাদের জন্য ভালো কিছু করার জন্য। এতটুকুই আজকে, আল্লাহ হাফেজ।